নমস্কার বন্ধুরা, সিম্পলি স্মল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আর এখন করতে যাবো ব্যায়াম। প্রায় 2 মাস ব্যায়াম করি, যে একটু ভালো লাগে সেই ব্যায়াম পুরো ছেড়ে দিই। কিন্তু ডাক্তার বলেছে কন্টিনিউ ব্যায়াম করতে, মানে সকাল বিকেল দুবেলা ব্যায়াম করতে। আর ব্যায়াম করার কারণটা কি সেটা আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, যে আমার পিঠের যে শিরদাঁড়া সেটা গ্যাপ হয়ে গেছে। প্রায় 1-1.5 বছর হতে গেছে, গ্যাপ হয়ে গেছে। তার জন্য বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে এখানকার ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যে এর একমাত্র ওষুধ ব্যায়াম ছাড়া কোনো উপায় নেই। তার জন্য ব্যায়াম করলে পরে ভালো থাকি, ব্যায়াম না করলে পরেই ব্যাস শুরু হয়ে যায় ব্যথা। কি যে কষ্ট ভাই, সত্যি কথা খুবই কষ্ট। মানে হাঁটটা যায় না, যখন শিরাগুলো টান ধরে তখন মানে চিৎকার করতে হয়। ইঞ্জেকশন নিয়েও ব্যথা কমাতে হয়, তখন ইঞ্জেকশন দ্বারাই তখন ব্যথাটা কমে, মানে এমন ব্যথা। তো আমি এই 2-3 দিন ধরে কি করছি, সকালে ব্যায়াম করি তো বিকেলে করি না। আর 2 মাস তো ব্যায়াম করিই নি, একদম পুরো ছেড়ে দিয়েছি। মানে যে একটু সুস্থ হয়ে গেছে সেই একদম ছেড়ে দিয়েছি। আর ব্যায়াম করা ছেড়ে দেওয়াতে মাজার ব্যথাটা এত বেড়েছে, মানে সবটা সময় সকালে 2টো ব্যথার গুলি খেতে হয়, রাত্রে ব্যথার গুলি। নার্ভের ওষুধ তো আছেই, নিজে ভালো না থাকলে কিচ্ছু হবে না। আর নিজে যদি বিছনায় পড়ে যাও তো কেউ দেখার নেই, তুমি একা। আপনাদের সঙ্গে শুধু ব্যায়ামটাই শেয়ার করি। তাহলে একটু ব্যায়াম করতে পারি না, কারণ এই দম বন্ধ করে তারপরে ব্যায়ামগুলো করতে হয়। তো এতে কি হয়, প্রচণ্ড মাথা ব্যথা করে কথা। ভালো লাগে ব্যায়াম করতে, কষ্ট হয় যে ব্যায়াম করতে। কিন্তু ডাক্তারে বলেছিল সকাল বিকেল দুবেলায় করতে। হয়তো কোনোদিনও সকালে করি, কোনোদিনও বিকেলে করি, এরকম করে কয়দিন চলছে। কিন্তু মাঝে যখন কন্টিনিউ করেছি তখন কিন্তু ব্যথাটা অনেকটা কমেছিল, আমার অনেকটা। আমার এই গাফিলতি একটু বেশি আছে, যার জন্য আমার ব্যথাটা আবার বেড়েছে। এই ব্যায়ামটা করলে পরে এই পাশে যে ব্যথাটা পাটা থাকতে হয়, এই ব্যায়ামটা বেশি কঠিন। এই ব্যায়ামটা করতে গেলে হার্টবিট প্রচণ্ড
হার্টবিট বেড়ে যায়, বেশি কষ্ট হয় এই ব্যায়ামটাতে। আর করবো না ব্যায়াম, খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।